আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে কাতলা মাছ ভুনা টমেটো দিয়া সেটাই রেসিপিটা দেখাবো বন্ধুরা। আমি মাছ নিয়েছি, মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি, কারণ এটা ভাজা দেব, যার কারণে ভালো করে আমি ম্যাগনেট করে নিচ্ছি। আর আমি ফ্রাইপ্যানটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু তেল বেশি দিচ্ছি, কারণ মাছটা একটু প্রবলেম করে, উঠতে একটু সমস্যা হয়, যার কারণে। আর এই মাছের তেল দিয়ে আমি কিন্তু এটা ভুনা করব, যার কারণে আমি আর তেল ইউজ করব না। তো আমি এখন মাছটা ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে এখন আমি দিয়ে দিব মাছ, এক পিস করে মাছ দিয়ে দিব বন্ধুরা। একটু আমি মাছ দিয়ে দিচ্ছি, যেহেতু বড় মাছ খেতে চায় না, তাই ছোটো ছোটো মাছ আমি মাছটারে পিস করে নিচ্ছি, কারণ বাচ্চারা বড় মাছ খেতে চায় না, অর্ধেক মাছ খায়, অর্ধেক মাছ ফালিয়ে দেয়, ফালিয়ে দেয়, যার কারণে এত দামি মাছ, যার কারণে আমি এটাকে টুকরা টুকরা করে নিচ্ছি। আর একটু ভালো করে, মানে কাতলা মাছ যদি একটু ভালো করে না ভাজা হয় তাহলে খেতেও মজা লাগে না। আর আমার ঘরের বাচ্চারা এরকম যে মাছ, কাটা মাছ খাইতে, আর কী বলবো, বাচ্চার বাবা এতে মাছ খেতে পারে না, ছোটো গুঁড়া মাছ খেতে পারে না, যার কারণে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটু হালকা লাল লাল করে নিচ্ছি। আর আমি দিকে ছোট্ট একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি, আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি। এখন একদম এই তেল দিয়ে আমি একটু মাছটা ভুনা করবো, কারণ আর তেল দেবো না। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা, তার ভিতরে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, দেখি না অল্প দেখাচ্ছে, তাই এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজা দিব একটু। এখন আমি দিয়ে দিব একটু রসুনটা ফ্রিজে রাখতে, আর একটু দই বাইর করানোর পরে একটু দই পানি বাইরে এসে, তাই রসুনের পানিটা দিচ্ছি। আর রসুন অল্পই দিচ্ছি, কারণ মাছের ভিতরে রসুন খেতে চায় না, যার কারণে দিয়ে দিচ্ছি লবণ, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ হলুদ দিয়ে দিচ্ছি, একটু দিয়ে আমি একটু করবো, লাড়াচাড়া দেবো, লাড়াচাড়া দেওয়ার পরে একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে একটু ঝাঁঝ বেড়ায়, তাই পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পানি দিয়ে এখন মশলাটা আমি একটু কষাবো, ঢাকনা দিয়ে একটু কষাইতে দিব। তো আমার এই যে মশলাটার থেকে তেল বাইরে গেছে বন্ধুরা, এটা হালকা একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে টমেটো দিয়ে দিচ্ছি দুইটা। আর যেটা আমি স্টোর করে রাখছি কিছু টমেটো, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আর একটু কষাবো ঢাকনা দিয়ে। এখন এই যে টমেটো থেকে সব কিছু থেকে একটু ঝোল বাইরে গেছে, আর ডিপের ভিতরে টমেটো রাখলে তো একটু ঝোল হবে। তার ভিতরে আমি এখন মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে একটু কষাবো। আর আমি এই ফাঁকেতে একটু ভালো করে লাড়াচাড়া নেব না। এখন আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে এর ভিতরে একটু কষাবো, কষে তারপরে ঝোল দেবো। আমার এই 6 পিসের থেকে মাছ, আমার এই 6 পিস মাছের রয়ে যাবে, কারণ ওরা মাছ খায় খুব কম, ওদের মুরগি পছন্দ বেশি, তাই মাছটা খুব কম খাওয়া পড়ে বন্ধুরা। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা। এখন একটু পানি দিয়েছি, পানি দিয়ে একটু ঝোল দেবো, ঝোল পানি দেওয়া লাড়াচাড়া দিয়ে এখন এই যে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, একটু বেশি একটু ঝোল দিছি।
কারণ মাছ না শুকিয়ে যায়, এই জন্য মাছটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। মানে যখন খেতে যায় তখন ঝোল নাই, ঝোল থাকে না, যার কারণে একটু হালকা ঝোল ঝোল রাখবো। আমার ঝোলটাও টেনে গেছে। আর ফাইফিনে রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আদার্স অন্য কোনো কড়াইতে রান্না করতে ইচ্ছা করে না। আর ফাইফিনে যত বেশি রান্না করি আমরা, যেহেতু ফাইফিনটা বেশি ইউজ করি, আসলে ফাইফিনে কিন্তু আবার ক্যান্সার অনেক কিছু প্রবলেমও দেখা দেয়। আর এই যে আমার এই তো আমার এই যে ইয়াটা হয়ে গেছে মাছ ভুনাটা। আর আমার এত দামি একটা ইয়াটা, ওই যে বাটিটা কিনছিলাম, আর সাথে আমি একটু বিলাতি ধনিয়াটা দিতে মনে ছিল না, তাই এর উপরে দিয়ে বিলাতি ধনিয়াটা দিয়ে দিছি। আর আমার এত সুন্দর একটা বাটি, 500 টাকা দিয়ে বাটিটা কিনছি, কিন্তু বাটিটা ধুইতে গিয়ে সাইডে দিয়ে ভেঙে গেছে। তাই আমি কি করবো, এত সুন্দর বাটিটা 500 টাকা দিয়ে কিনে বাটিটা রেখে ফালিয়ে দেবো? যার কারণে একটু বুদ্ধি খাটাইছে, এখানে একটা ঘাম কিনে ফাঁসে দিয়ে জোড়া দিয়ে দিছে, আর কি সুন্দর হয়ে গেছে। আর যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সাপোর্ট করেন। আর কি সুন্দর একটা কালার বন্ধুরা, মাশাল্লাহ। আল্লাহ হাফেজ।